ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في شانه فقد قال الله تعالى بشانه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى بآية أخرى بسم الله الرحمن الرحيم الذين هم عن اللغو معرضون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় অশেষ করুণায় আমরা এই শাবান মাসের প্রথম জুমায় মসজিদে তাড়াতাড়ি এসে জুমার জন্য উপস্থিত হতে পেরেছি। সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কুদরত, কোনো রহমত ছাড়া কোনো কিছুই ইবাদত এতাত তো দূরের কথা এক ধাপ চলাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বেশি দয়া করেছেন, শাবানের এই মহতি দিনে মহতি মাসে আমাদেরকে মসজিদে তাড়াতাড়ি এসে অধিক সওয়াবের ভাগীদার হওয়ার তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় পাওয়া। আমরা ছোট ছোট পাওয়াকে ছোট মনে করি না, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা তৈরি করে আসতে পেরেছি। আজকের আয়াত যে একটা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস, আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা মানুষের কথোপকথনের উপর। মানুষ যে কথা বলে, এই কথা বলার ব্যাপারে তাকে কতটুকু সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষের কথোপকথনের ধারাবাহিক পদ্ধতি কেমন হবে এটা বলে দিয়েছে। এক সূরাতে নয়, এক আয়াতে নয়, একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে এসেছে, সূরা কফের মধ্যে এসেছে, সূরা মুমিনুনের মধ্যে এসেছে,
সূরা মুমিনুনের মধ্যে একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বর্ণনা দিচ্ছেন শুরু থেকে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। এইভাবে বর্ণনা দিতে দিতে গিয়ে একটি বর্ণনাতে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা লগ্ব অনর্থক কথা থেকে দূরে থাকে। অনর্থক কি কথা? মানুষ কথা বলতে পারে চার ধরনের, হয় সেটা কল্যাণমূলক হবে, অথবা অকল্যাণমূলক হবে, অথবা কোনোটাই হবে না, অথবা ক্ষতিকর হবে। ঠিক কিনা বলেন? একটা হয় কল্যাণকর হবে, অথবা অকল্যাণকর হবে, অথবা কোনো কথাই অকল্যাণ কল্যাণ কোনোটাই বেহুদা, যেটাকে বলা হয় অনর্থক, যেটাকে বলা হয়। এই আয়াতের মধ্যে এই অনর্থক কথা থেকে দূরে থাকা একটি মুমিনের সিফতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। অনর্থক কথা আমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার। অনর্থক চায়ের আড্ডাখানায় বসে অনর্থক কথা, গল্পবাজির মধ্যে অনর্থক কথা, কোনো ফায়দা নাই, বেফায়দা। এই যে অনর্থক কথা বলতে বলতে অকল্যাণমূলক কথার আবির্ভাব হয়। কোন জায়গায় আপনি কয়েকজন মানুষ মিলে বলছেন, বসছেন, আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, এর মধ্যে কোন এক ব্যক্তির কথা চলে আসলো যে ব্যক্তিটি সত্যি সত্যি ওই কাজটি করেছে। এ অমুকের বউ অমুক ছেলের সাথে ভাগিয়ে গেছে, আবার কি অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে দেখলাম। এটা কি হলো? সত্য কথা, সত্য ঘটনা আপনি বর্ণনা করলেন, গীবত হলো, মারাত্মক। সূরা হুজুরাতের মধ্যে এসেছে সরাসরি নিষেধ করেছেন আল্লাহ তাআলা গীবত করতে, মারাত্মক গুনাহ। এই মুখ, এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই মধ্যবর্তী স্থানকে কন্ট্রোল করার জন্য কোরআনের মধ্যে বারবার ঘোষণা করেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারো, আজমানুল্লাহুল জান্নাহ, আমি তোমাকে জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ এই দুইটা অংশ। তার মধ্যে একটি হচ্ছে লেহিয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কয়েক জায়গায় বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে মুমিন হিসেবে অনর্থক কাজ থেকে দূরে থাকা, অনর্থক কথা থেকে দূরে থাকা, সকল অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কোন অকল্যাণমূলক কথা না বলা, কল্যাণমূলক কথা বেশি বলতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের একটি আয়াতে বলেছেন, ঈমানদারকে ডেকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোন কাফের মুশরিককে নয়, যারা মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, উপহাস করো না। এক কওম আর এক কওমের কি করো না? উপহাস করো না। উপহাস জিনিসটা কি? ইয়াসখার কওমিম মিন কওমিন, কোন মানুষ কোন কথা বলে, সেইটা অথবা সে খাটো অথবা সে কাটা, যে কোনো ধরনের তার দোষ ত্রুটি আছে, আপনি তাকে উপহাস করে তার মনে কষ্ট দেওয়ার জন্য
অমন অঙ্গভঙ্গি, এমন চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ করা যেটাতে সে কষ্ট পায়, যেটা শুনলে সে কি পাবে? কষ্ট পাবে। আমরা উপহাস, এই কথাটার সাথে সম্পৃক্ততা আছে। আমরা উপহাস বললেই বুঝি উপহাসটা কি জিনিস। এইটাই সুখরিয়া করতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাকে সহজভাবে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। একটি মানুষকে আরেকটি মানুষ উপহাস করতে পারে না, এটা আল্লাহ তাআলা হারাম করেছে। আমাদের মধ্যে সবাই এক লেভেলের হবে এমনটা নয়। কোনো মানুষ গরিব হবে, কোনো মানুষ বেটে হবে, কোনো মানুষের পা ভাঙ্গা হবে, কোনো মানুষের বিভিন্ন দোষ ত্রুটি থাকবে। এটা স্বাভাবিক, এটা দুনিয়া নেই। আল্লাহ তাআলা এগুলো করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসাউমিরুকুম ফিল আরহাম, তোমাদেরকে আমি তোমাদের মায়ের রেহমের মধ্যে পরিবর্তন করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তোমাকে সুস্থ সবল বানিয়েছি, যাদের কি করেছি সেটা তোমাদের জন্য একটা মাত্র নমুনার জন্য রেখে দিয়েছি, যে এরকম তোমাদেরকে করতে পারতাম। এজন্য উপহাসের কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক কওমের জন্য উপহাস না করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসা হতে পারে আইয়াকুনু খায়রাম মিনহুম, তোমার থেকে সে উত্তম। যার উপহাস তুমি করতেছ সে হতে পারে তোমার থেকে অনেক বেশি বেশি উত্তম, এজন্য উপহাস করো না। প্রশ্ন আসতে পারে উপহাস কেন করবো না, সেই উত্তর আল্লাহ তাআলা পরে বাক্যগুলিতে দিয়েছেন যে হয়তোবা সে তোমার থেকে উত্তম হইতে পারে। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কুরতুবীর মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তিনি বলেন এই আয়াত নাজিল হওয়ার পরে কোন কুকুরকেও উপহাস করতে আমার ভয় হইতো, যদি না আমি কুকুর হয়ে যাই। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তখনকার সাহাবাদের, বুজুর্গদের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহাস করতে নিষেধ করেছেন। আর এক সাহাবী বলেন, কোন মানুষ যদি বকরির গাভীর বা বকরির ছাগলের স্তনে মুখ দিয়ে দুগ্ধ পান করে আর সেটা নিয়ে যদি আমি উপহাস করি, ভয় হতো এই নাকি আমারও এরকম পরিস্থিতি হয়। অর্থাৎ তারা উপহাস করতে এরকম ভয় পাইতেন যে পরিস্থিতিটা যেন আমারও ব্যাক আবার চলে আসে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়া কুনু খায়রাম মিনহুম, হতে পারে তার থেকে তুমি উত্তম নয়, তোমার থেকেই সে উত্তম হইতে পারে। তারপরে কি বলেছেন, ওয়ালা নিসাআম মিন নিসাইন, মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে মহিলারা তোমরাও একে অপরের উপহাস করো না। মহিলাদের মধ্যে এইটার চর্চা বেশি, এক মহিলাকে নিয়ে আরেক মহিলার উপহাস করে বেশি। এই জন্য তাকসিস করে, যদিও কওমের মধ্যে নারীরাও সম্পৃক্ত, তবুও তাকসিস করে আল্লাহ তাআলা আবার মহিলাদেরকে বলেছেন, হে মহিলারা শোনো, তোমরা যে মহিলা জাতি আছো অন্য মহিলাকে কখনোই কি করো না, উপহাস করো না। উপহাসের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলেছেন, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হইতে পারে সেই মহিলাটা উপহাসকারিনী, যে উপহাস করে তার থেকে উত্তম হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বর্ণনা দিয়েছেন। তারপরে কি বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের উপর দোষারোপ করো না, গালমন্দ করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন, একে অপরের তোমরা কি করো না। ঠিক এরকম আরেকটি আয়াত আছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আনফুসাকুম মানে তোমরা নিজেদের মধ্যে বা নিজেকে, তোমাদের নিজেকে, এরকম একজন মানুষকে হত্যা করা, এটা যেমন নিষেধ হয়েছে, একজন মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা সেম একই ভাষায় আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। কেন এটা করেছে?
একজন মানুষকে হত্যা করা, এর পরিপ্রেক্ষিতে দাঁড়ায় তার বংশধর সেও হয়তো বা আবার তাকে হত্যা করবে প্রতিশোধ নেওয়ার জন্য, অথবা সে হত্যা করার কারণে সে মূলত নিজেকেই হত্যা করলো। এমনটা একটা মানুষ, সে সেম আমার মতো, তাকে হত্যা করা নিজেকে হত্যা করার শামিল, অথবা সেই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন আমাকে হত্যা করে। ঠিক একই ভাষায় ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের উপর দোষারোপ করো না, একে অপরকে গালমন্দ করো না। কেননা তুমি যাকে গালমন্দ করবে সেই ব্যক্তিটাও তোমাকে গালমন্দ করবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষটি দোষ থেকে মুক্ত, ঠিক কিনা বলেন? আপনি কি বলতে পারবেন হাত তুলে যে না আমার কোনো দোষ নেই? আপনি এক চোখে কোন দেখেন, এটাও আপনার দোষ। আপনি নামাজে মাঝে মাঝে কাদা করেন, এটাও আপনার দোষ। দোষ ত্রুটি তো মানুষের শেষ হইতে পারে না। আপনি যখন অন্য কারো উপর দোষারোপ করবেন, গালিমন্দ করবেন, সেই দোষ তো আপনার ঘাড়ে বসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের উপর গালমন্দ করো না, দোষারোপ করো না। আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কাউকে গালমন্দ করা পরিপ্রেক্ষিতে কি দাঁড়ায়। আমাদের সমাজে একটা বিশাল খারাপ জিনিস প্রচলিত আছে, আমরা ছোট বাচ্চাকেও দেখি, সে বাবা মাও তুলে গালি দেয়, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে একটা হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন যদি তোমাদের মধ্যে কেউ তার বাবা মাকে তুলে গালি দেয়, তাহলে পরিপ্রেক্ষিতে সে নিজের বাবা মাকে তুলেই গালি দেয়। নাউজুবিল্লাহ। আমরা তো বুঝি না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন যে কাউকে তুমি যদি গালিগালা দাও, তার বাবা মাকে তুলে গালিগালাজ করো, তাহলে সে প্রত্যক্ষভাবে তুমি তো নিজের বাবা মাকে গালি দিবে। এজন্য কখনোই কারো বাবা মা তুলে গালি দিবে, বা নিজের সন্তান এমন যদি করে, তাহলে প্রত্যক্ষভাবে প্রকাশ্যভাবে তাকে তৎক্ষণাৎ শাসন করবে যে এমনটা করা যাবে না, কোনো গালিগালাজ যেন বাবা মা তুলে না। তারপরে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কারো মন্দ নামে ডেকো না। এই আয়াতের মধ্যে তিনটি বিষয় নিষেধাজ্ঞা এসেছে। একটি হচ্ছে প্রথম সেটা হচ্ছে কারো উপর কেউ কোনো উপহাস করো না, কাউকে নিয়ে কেউ কোনো উপহাস করো না। দ্বিতীয়টি হচ্ছে তোমরা কারো উপর দোষারোপ করো না, কাউকে গালিগালাজ করো না। তৃতীয়টি হচ্ছে তোমরা কারো মন্দ নামে ডেকো না। আমাদের মধ্যে এই তিনটি একবারে প্রকাশ্যভাবে সামাজিক রীতিনীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, ঠিক কিনা বলেন? আমরা এই বিষয়গুলোকে অতি ক্ষুদ্র তুচ্ছ মনে করি, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এগুলো করা যাবে না। একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের ডান এবং বাম কাঁধে আনিস শিমাল আল ইয়ামিন, এই দুই কাঁধে দুইটা ফেরেশতা থাকে, যে সর্বক্ষণ, আমরা এটা জানি শুনেছিও, যে সর্বক্ষণ আমাদের কাজকর্ম লিপিবদ্ধ করে। আরো একটি আয়াতে আছে যদি মানুষ যে কোনো কথা বলুন না কেন, তারপরের আয়াতে এসেছে সেই কথাগুলো সম্পূর্ণভাবে রেকর্ড হয়, সম্পূর্ণভাবে লিপিবদ্ধ হয়, সেটা যেমনই কথা হয়, এইটাও রেকর্ড। এজন্য কথা বলার ব্যাপারে অত্যন্ত সতর্ক হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে মানুষের কথা বলার মাধ্যমেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আবার কথা বলার মাধ্যমে চির অসন্তুষ্টির কারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই সম্পৃক্ততাটা আছে। আপনার এই দুই চোয়ালের মধ্যবর্তী অংশের যদি গ্যারান্টি দিতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, আযমানু লাহুল জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে, সতর্কতার সাথে চলতে হবে।
আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন মানুষের লকব যেটা বাজে তার দোষ ত্রুটি বর্ণনা করে একটাকে মন্দ নাম দিয়ে থাকি। আমিও গ্রামে বসবাস করেছি ছোটবেলায়, আমারও একটা মন্দ নাম ছিল। প্রত্যেকের এরকম সামাজিকভাবে দেখলে দেখা যায় প্রায় মানুষেরই ছোট্টবেলায় একটা মন্দ নাম ছিল। এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। কোনো একটা বাচ্চার ত্রুটি দেখলেই তার কি নাম হয়, একটা বাজে নাম দিয়ে দেয় সবাই। এইটা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। এই ব্যাপারে একটি শানে নজুল হচ্ছে, আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যক্তির নামগুলো ওই নামে ডাকতেন। এক একজন ব্যক্তির দুইটা তিনটা নাম ছিল। এরই মধ্যে একটা করে নাম ছিল যেটা ওই যে বাজে নাম, বদনাম, মন্দ নাম যেটাকে বলা হয়, সেই নামটি ছিল। তো রাসূল জানতেন না, তাকে ওই নামে ডাকতেন। একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে যদি এই নামে ডাকা হয় তাহলে সে অসন্তোষী প্রকাশ করে, মনের মধ্যে দুঃখ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটি নাযিল করেন। ওই সাহাবা বলেন যে আমাদের জন্য, আনসার সাহাবী বলেন আমাদের জন্য এই আয়াতটি নাযিল হয়েছে যে তোমরা মন্দ নামে কাউকে ডেকো না, মন্দ নামে কাউকে ডাকা তো প্রয়োজন, প্রত্যেকের একটি ভালো নাম আছে। নামের ব্যাপারে আরো একটি বিষয় আপনাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে কোনো মানুষের নাম আমরা বাংলাতে যেটা বলি, যেমন আমার নাম রবিউল ইসলাম, এই পুরো নামে কিন্তু একটি অর্থ। রবি আল ইসলাম, ইসলামের উদয়। যে কোনো একটা নামের সাথে ইসলাম যখন যুক্ত হয় তখন ইসলামের অর্থাৎ পুরো নামের একটি অর্থ। আবার রবি এটার আর এক অর্থ, আলাদা অর্থ। শুধু রবি বললে সহি আছে, রবি আল ইসলাম বললেও সহি আছে, কিন্তু রবিউল বললে সহি নাই। আমাদের মধ্যে এই গলত ফেমটা আছে, আমাদের মধ্যে এই গলত তরিকাটা। আমরা বাংলাতে যেমন রবিউল স্পষ্টভাবে আলাদা করে লিখি, আমরা এটাই ব্যবহার করি। আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ এটা পূর্ণ অর্থ বহন করে না। কোনো মানুষের নাম সাত্তার যদি হয়, ভুলেও সাত্তার বলবেন না, আব্দুস সাত্তার বলতে হবে, কারণ সাত্তার এই সিফতটা আল্লাহ তাআলার। আমরা সচরাচর এগুলো ভুল করে থাকি। এই ভুলগুলো থেকে আমাদেরকে ধীরে 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 বেরিয়ে আসতে হবে। একদিনে কোনো কিছুই সম্ভব নয়। সম্ভব হবে তখনই যখন আমার মনের মধ্যে এই পোক্ততা আসবে। সৌদি আরবে যারা গেছেন, কাউকে ওরা রহমান বলবে না, কাউকে সাত্তার বলবে না। আব্দুস সাত্তার তার, আব্দুর রহমান তার। তারা যে আরবি ভাষাভাষী, তারা বুঝে যে শুধু রহমান এটা মানুষের নাম নয়, এটা আল্লাহর নাম। শুধু রহিম এটা আল্লাহর নাম। আব্দুর রহিম বলতে হবে, পূর্ণ নাম বলার চেষ্টা করতে হবে, আর কারো বাজে নাম ধরে বলার থেকে বিরত থাকতে হবে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, কোন মানুষ ঈমান আনার পরে তার ব্যাপারে এই মন্দ নামে ডাকাটা অত্যন্ত একটা ফাসিকি কাজ, গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেছে, কোন মানুষ ব্যভিচারী ছিল, জেনাকার ছিল, অন্যায় অবিচার করতো মানুষের উপর, জুলুমবাজ ছিল, মাস্তান ছিল, যে কোনো কিছু ছিল না কেন, সে তওবা করার পরে খাঁটি মুসলমান হয়ে গেছে। ভবিষ্যতে ওই মুসলমানকে যদি তুমি পূর্বের কোন নামে ডাকো তাহলে এটা চরম গুনাহের কাজ হবে, তুমি ফাসিক হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, চরমভাবে নিষেধ করেছেন। কোন মানুষ যদি তার পাপ কাজ থেকে ফিরে আসে, কখনোই তাকে এই নামে আর ভর্ৎসনা করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যদি এরকম হয়, যদি এই তিনটা কাজের মধ্যে আমরা পড়ে যাই, আল্লাহ তাআলা একটা সলিউশন দিয়েছে, সমাধান দিয়েছে যে হুজুর, আমি তো মানুষের উপহাস করি বা করছি বা এখনো করি, আমি তো মানুষের মন্দ নামে ডাকি, আমি তো মানুষের উপর দোষারোপ করি, মানুষকে গালমন্দ করি, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাহলে আমার এখন কি করণীয়? আল্লাহ তাআলা এখানে সেইটারও সমাধান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমাদের মধ্যে এমন কোন গুণ থেকেই থাকে তাহলে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, যদি বেরিয়ে আসো তো ভালো, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন।
আর যদি তওবা না করো তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আমরা কি জালেমদের অন্তর্ভুক্ত হতে চাই? বলেন, হইতে চাই? যদি আমরা জালেমদের অন্তর্ভুক্ত হইতে চাই তাহলে এখনো তওবা করার কোনো প্রয়োজন। আর যদি জালিম থেকে বাঁচতে চাই তাহলে আজ থেকে তওবা করতে হবে। আমার মধ্যে এই অভ্যাসগুলো থাকলে, আমি এই অভ্যাসে অভ্যস্ত হলে অবশ্যই আমাকে ধীরে ধীরে এই অভ্যাসগুলো ছেড়ে দিতে হবে। আমাকে মনে রাখতে হবে আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে যারা আমার কথা সব সময় রেকর্ড করছে। আমার একজন কথা রেকর্ডার আছে, আজীবন মেয়াদ। এই মেমোরির কোনো মেয়াদহীন নাই, বা মেমোরি শেষ হয়ে যাবে এরকম নয়। জন্ম থেকে শুরু হয়েছে, মৃত্যু পর্যন্ত যত কথা বলবো সব রেকর্ডার রেকর্ড। এটা ভাবার কোনো যৌক্তিকতা নেই, এটা ভাবার কোনো সুযোগ নেই যে আমার তো এই গোপনে একটা সুসুর করে একটা কথা আরেকজনের সাথে বললাম ধীরে ধীরে, এটা তো আর কেউ জানতো না। এ কথা বলার সুযোগ নেই। আমার সর্বক্ষণের সব কথাগুলোই রেকর্ড হচ্ছে, আমি এগুলো শুনতেও পাবো। আমাকে এগুলো থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে মনে রাখতে হবে যে আমার উভয় পাশে দুজন ফেরেশতা আছে, তারা আমার কথাগুলো লিপিবদ্ধ করছে। এছাড়া আমার কথাগুলো একজন ফেরেশতা স্পেশাল আছে যে আমার সমস্ত কথাগুলো রেকর্ড হচ্ছে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যেন আমাদের এমন না হয় এই তিনটা বিষয়ের সাথে সম্পৃক্ততা। এই তিনটা বিষয় থেকে আমাদেরকে বের হতে হবে। আজকের শিক্ষা হলো, আজকের বক্তব্য থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রত্যেক দিনের জুমার বক্তব্য থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে বুঝতে হবে এটা কানের সুখ নেওয়ার জন্য এসেছে। মনে রাখতে হবে আপনি হয়তো মাদ্রাসায় পড়েননি, আপনি হয়তো কোনো দর্শে বসেননি, কিন্তু একদিনের নসিহতের মাধ্যমে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যায়। আজকে আমাদের এখানে ইসলাহি মাহফিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে আসার তৌফিক দিন, বলেন আমিন। বাদাল মাগরিব এটা শুরু হবে। এছাড়া আমাদের মসজিদে অনেক ধরনের কার্যক্রম আছে, কোরআন তেলাওয়াত কার্যক্রম। একটা মানুষকে খারাপ সকল অভ্যাস থেকে বিরত হইতে হলে তাকে ইসলামের পথে ধীরে ধীরে এগোতে হবে, ঠিক কিনা বলেন? তাকে কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। সে জিকির মানে কি? সর্বোচ্চ জিকির, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করাতে। আমাদের এই মসজিদে সকাল বেলায় বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা চালু আছে কিনা? আবার 3টা থেকে 4টা পর্যন্ত মহিলাদের কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। আপনাদের বাড়িতে যারা আছে দেখেন, বাড়ি কন্ট্রোল না হলে আপনি যতই কন্ট্রোল হন লাভ হবে। এজন্য আপনার বাড়িকেও কন্ট্রোল করতে হবে। আপনি কোরআন যেমন শিখবেন, আপনার পরিবারকেও কোরআন শেখাতে হবে। শেখাতে হবে নাকি বলেন? অনেকেই কোরআন পড়তে জানে, বলে যে আমি কোরআন পড়তে জানি, কিন্তু আসলে সে সহিভাবে কোরআন পড়তে জানে। কি ক্ষতি? সহিভাবে কোরআন পড়ার উপকারিতা। আপনি যে কেরাত পড়লেন নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কেরাতের মধ্যে যদি সহি না হয় এটার অর্থটাই পাল্টে যাবে। লাহানে জলি হবে, যেটা গুনার কারণ হবে, নামাজ ফাসেদের কারণ হবে। আমরা জানি অনেকেই নামাজ পড়ি, সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সালাতে কাজ হয় না। আমাদের বুঝতে হবে এই সালাতটা আমার কার্যকরী রূপে আসে না, এই সালাতটা আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। প্রথম হচ্ছে আমার দায়িত্ব, আমার সমস্ত সূরা কেরাতগুলো সহি শুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। শিখতে হবে নাকি বলেন? প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, তাকে তার নামাজের কেরাত সহি করতে হবে। তাকে জীবনে চলার সাময়িকভাবে মাসালাগুলো জানতেই হবে। এখান থেকে অন্য কোনো সুযোগ নেই। যদি কোনোদিন আপনি আল্লাহর দরবারে দাঁড়ান আর বলেন আমি তো মূর্খ ছিলাম, আমি তো এই হ্যান, এগুলো কোনো কথা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আমার বয়স হয়ে গেছে, আমি তো কথাই তেমন চলতেই পারি না, আমি বাড়িতে বসেই থাকি, কোনো কাজকামও করতে পারি না, এগুলোও কথা চলবে। আমি চাই আমাদের এই মসজিদের সকল মুসল্লি তালবে ইলম অবস্থায়, অর্থাৎ ইলমের অন্বেষণকারী অবস্থায় মারা যায়। সবাই বলেন আমিন। এটা আমাদেরকে তালবে ইলম হিসেবে সবাইকে কবুল করুক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে সবাইকে
সকল কিছু বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। এবং যে তিনটা বিষয় বলা হলো, এই তিনটা বিষয়ে গুরুত্ব সহকারে আমলের তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নত নামাজ পড়েন নাই তারা সুন্নত নামাজ পড়েন।